সোনালি দিনের সেই উমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে রবের জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই এনেছিলে এই ধরাতে শ্রেষ্ঠতম মানব। চাচা এত খুশি কেন ভাই? রাহাত এদিকে আয়। কাজ তো শেষ হয়ে গেছে, চল ওদিকে বসি, তারপর তোকে বলছি সব। আয় রাহাত, বস এখানে। জি চাচা বলেন, কেন হাসছিলেন? রাহাত, আজকে আমার ছোট্ট ছেলেটা প্রথম রোজা রেখেছে। একজন বাবা হিসাবে কতটা আনন্দের জিনিস তুই বুঝবি না। আচ্ছা, আপনার ছেলের বয়স কত হয়েছে? আমার ছেলে এই 5 বছরের হলো এখন। এইটুন বয়সে রোজা রাখছে? আমি তো শুনেছি 12 বছরের রোজা ফরজ। তা শরীর খারাপ হয়ে যাবে না চাচা? ভাইপো, এই মাটিটা দেখো শক্ত হয়ে গেছে, এটাকে চাইলে কি আমরা ভেঙাতে পারবো? পারবো না। এমনই আমাদের ছেলে মেয়েরা যদি 12 বছর পার হয়ে যায়, তখন কি আমাদের কথা শুনবে? যদি এখন থেকে অভ্যাস না করায়। এই জন্যই প্রত্যেকটা মুসলিম বাবা মার উচিত যে সমস্ত ছোট ছেলেমেয়েরা রোজা করতে চায় তাদেরকে বাধা না দেওয়া, আরো বেশি করে উৎসাহ দেওয়া। 12 বছরের অপেক্ষায় বসে থাকলে হবে না। চলো আজকে যাওয়া যাক। ওদিকে আমার ছেলে আবার বুঝতেই পারছো প্রথম রোজা রেখেছে, তার জন্য অনেক ফলমূল কিনে আনতে হবে। আমার সেহরি, আমার ইফতার, আমার নামাজ তোমার আজকে তোরা কে কে রোজা রেখেছিস রে? আজকে আমি প্রথম রোজা রেখেছি। আমার খুব ভালো। নামাজ সাইদ, তোমার ওই যে তোর আব্বা জন্যে। আসছে। বিনিময় ইলাহি, গুনাহের চাই মাফি। আমি তো ডুবে আছি পাপের অরণ্যে। তুমি আজকে রোজা রেখেছো বলে প্রথম, বলো তুমি কি খাবা? আর যা খাবা আমি তাই নেবো তোমার জন্য। চলো নামো, এবার বলো তুমি কি কি খাবা? আব্বা, আজকে আমার ইফতারিতে তরমুজ তরমুজ খেজুর, আঙ্গুর, আপেল আর আর স্প্রাইট আর থামস আপ। আব্বুজান, তুমি যে সমস্ত ফলমূল বললা আমি সব নিয়ে আসবো, কিন্তু স্প্রাইট আর থামস আপ নয়। তুমি কি জানো ওই ইসরায়েলরা ফিলিস্তিনে আমাদের ভাই বোনদের উপরে বোমা ফেলছে, কত মুসলিমকে নির্মমভাবে হত্যা করছে? তাদের তৈরি প্রোডাক্ট হচ্ছে স্প্রাইট, থামস আপ, মাজা, কোকা-কোলা, 7 আপ। এগুলোতে তারা যে ইনকাম করে, সেই টাকা দিয়ে তারা অস্ত্র কিনে, সেই অস্ত্র দিয়ে আমাদের মুসলিম মা বোন ভাইদেরকে হত্যা করে, কত নির্মম অত্যাচার করে। তুমি কি চাও আমরা স্প্রাইট কিনে তাদেরকে এই হত্যা করতে সাহায্য করি? আল্লাহ কি আমাদের হিসাব নেবে না এসবের? আব্বা, আমি বুঝতে পেরেছি, আমার জন্য থামস আপ আর স্প্রাইট আনতে হবে না, শুধু ফল আনবা। বাহ, তুমি যা বুঝতে পেরেছো, অনেক বড় বড় ছেলেরা বুঝতে পারে না। আমি তোমার জন্য খুব গর্বিত। আল্লাহ যেন তোমাকে আরো দিনের পথে কবুল করে। আচ্ছা আব্বা, আমার একটা প্রশ্ন আছে। বলো আব্বু, কি প্রশ্ন? যেসব মুসলিমরা স্প্রাইট বিক্রি করছে তারা কি ঠিক কাজ করছে? আব্বু, যে সমস্ত মুসলিমরা স্প্রাইট কিনছে আর যে সমস্ত মুসলিমরা দোকানে স্প্রাইট বিক্রি করছে, প্রত্যেকেই ফিলিস্তিনে আমাদের ছোট ছোট ছেলে মেয়ে এমনকি মা বোন সবার রক্ত ঝরানো দায়ী। সবাই তাদের রক্ত ঝরাতে সাহায্য করছে। আসুন আমরা ইমানি শক্তি দিয়ে ইসরায়েলি পণ্য ক্রয় বিক্রয় বন্ধ করে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াই, আর আমাদের বাচ্চাদের ছোট থেকেই ইসলামী শিক্ষাতে বড় করি, যেন তারা সমাজের জন্য কল্যাণকর হয়ে ওঠে।